আপনি বলুন তো এই বিলটা পাস হলো কেন? পার্লামেন্টে আমাদের নাম্বার নেই, পার্লামেন্টে আমাদের লোক নেই। আমরা সব থেকে কি বললাম, নীতিশ কুমার আমাদের সঙ্গে ইফতারি করে, ও বন্ধু, নীতিশ যদি আটকে দেয় তাহলে বিলটা আটকে যাবে। চন্দ্রবাবু নাইডু রোমাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, মুসলমানদের ইমাম ভাতা অমুক তমুক খুব দিচ্ছে, তাহলে ও তো আমাদের ভালোবাসে, ও রুখে দিলে আটকে দেবে। দেবগৌড়া আটকে দিতে পারে, চিরাগ পাসওয়ান আটকে দিতে পারে, মাঝি আটকে দিতে পারে। মানে আমাদের আশা আকাঙ্ক্ষা কাদের উপরে দাঁড়িয়ে আছে? ওদের উপরে। তো আপনি বলুন, এরা যদি সত্যি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে কি বিলটা আটকে যেত? আপনারা বললেন হ্যাঁ সবাই বলেছে, ওরা ভোট না দিলে যদি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে তো আটকেই যেত না। এই পার্লামেন্টে আরো অনেক পার্টি বসে আছে, এমপি বসে আছে, তারা তখন ভোট দিত। ভোট দেয়নি আগে? আপনারা আগে মেলান লালু প্রসাদ যাদব ছাড়া আর কংগ্রেস ছাড়া বিজেপির সঙ্গে সরকার কে কে গড়েনি, একটু মাথায় জোর লাগান। ভারতবর্ষের সব দল, ভারতবর্ষের যত সো-কল্ড সেকুলার দল, আপনারা তো মাঝে মাঝে প্রেমিক পাল্টান। আজকাল ফ্যাশন হয়েছে, দু এক বছর বা দু এক মাসের পর ছেলেমেয়েরা প্রেমিক প্রেমিকা পাল্টে ফেলে। আপনাদেরও দোষ সেই। কাল যে বিজেপির বন্ধু ছিল, বিজেপির সঙ্গে ঘর করলো, আজকে এসে আপনার সামনে একটু ইফতারি খেয়ে নিল, দোয়া করে দিল, আপনার বন্ধু হয়ে গেল, আপনার ভরসা হয়ে গেল। পার্লামেন্টে আপনাকে যেতে কেউ বারণ করেছে? আল্লাহ রাসূল সরকার কেন গড়েছিলেন? রাষ্ট্র কেন কায়েম করেছিলেন? রাষ্ট্র আপনার হাতে না থাকলে আপনার নিজাম থাকবে না। যখন আপনার রাষ্ট্র ছিল, ভারতবর্ষে সবাই ইসলাম গ্রহণ করেছে, আপনার মসজিদ তৈরি হয়েছে, আপনার মক্তব হয়েছে, আপনার মাদ্রাসা হয়েছে, আপনার তাজমহল হয়েছে, আপনার কুতুব মিনার হয়েছে, ফতেহপুর সিক্রি হয়েছে, পুরো পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী ইকোনমি আপনার তৈরি হয়েছে। আজ আপনার রাজত্ব নেই, আপনার মসজিদ ভাঙছে। বাবরি মসজিদ ভাঙার পর সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টের রায় আসার আগে আমরা বললাম সুপ্রিম কোর্ট যা রায় দেবে মেনে দেব। কেন? গন্ডগোল চাই না, একটা মসজিদ যায় যাক, আমরা অন্তত শান্তিতে থাকবো। বাবরি মসজিদ চলে গেল, তারপরে থামলো কি? তারপরে বললো আমাদের 5খানা, কাশী গয়া মথুরা 5খানা আমাদের মসজিদ চাই। কোনটা কৃষ্ণের জন্মদিন, কোটা শিবের জন্ম হয়েছে, কোটায় দুর্গার জন্ম হয়েছে, ওই স্টোরি নিয়ে চলে আসলো 5খানা। এবারে যখন জ্ঞানব্যাপী মসজিদ আমাদের ওখানে হয়ে গেল অর্ডার, এবারে আমরা দেখলাম সম্বলে সার্ভে করতে আসছে আদালত থেকে, জয় শ্রীরামের ধ্বনি নিয়ে মিছিল নিয়ে আসছে। তার চরিত্র কি? সে কোর্টের লোক। আসলো, যুবকরা সামনে দাঁড়ালো, 5 জনকে গুলি করে মেরে দিল। আপনি ভাববেন না যে এখানে হবে না, গুলি কালকেও চলেছে, গুলি কালকেও চলেছে, আগামী দিনেও চলবে। আপনার কোন সরকার নেই, আপনার কোন পুলিশ নেই, আপনার রক্ষাকর্তা শুধুমাত্র আল্লাহ। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ গুজার করেন, আরে এত বড় সময় আপনার যেখানে মসজিদ চলে যাচ্ছে, যেখানে কাল গণহত্যার ডেট ফিক্স করে দিয়েছে, 100 বছর পুরনো হবে। 100 বছর আগে 1925 সালে আরএসএস তৈরি হয়েছে, তাদের শপথ হচ্ছে মুসলিম শূন্য ভারত করব। আর এখানে 2025 হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, আপনার গণহত্যার ডেট ফিক্সড হয়ে গেছে। তারা বলছে আমরা গণহত্যা করব, তারা সংবিধান পোড়াচ্ছে, তারা মসজিদ কোরআনকে বাতিল করার কথা বলছে। নড়ে বসবেন না, ভাববেন না। তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। আমরা সবাই রাসূলের আশিক, কিন্তু রাসূলকে মানি না। আল্লাহ রসুল কি একা ছিলেন? তো তার কাছে লোক ছিল না। কি বলতেন? এক আল্লাহকে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। লোক ইট পাথর মারতো, বাচ্চারা নোংরা ফেলে দিত, তারপরে একটা একটা লোককে কলমা পড়িয়ে 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 টিম তৈরি করলেন। মক্কায় টিকতে পারলেন না, হিজরত করলেন মদিনাতে। মদিনাতে গিয়ে ওখানকার যত অন্যান্য সম্প্রদায়ের মানুষ ছিল, নিজের কিছু ভালোবাসার লোক ছিল। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, বাঁচার জন্য কেমন কেমন কাজ আল্লাহ রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সেই কাজগুলো কপি করব, আমরা কার কাছে শিখব? আল্লাহ রাসূল কোনোদিন মুসলিম সংগঠন করেননি। আল্লাহ রাসূল এক মুঠো খেজুর পেলে বলতেন গ্রামের সব লোককে ডাকো।
আল্লাহ রসুল এক বাটি দুধ পেলে বলতেন ওরা কদিন খায়নি সবকে ডাকো। হাদিস শোনেন না? আল্লাহ রসুল কখনো বলেননি মুসলমানদের ডাকো। আল্লাহ রসুল যে রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায় 70% ইহুদি ছিল এবং ইহুদি ছাড়া অনেক জাতি ছিল। দিনের পর দিন তাদের সঙ্গে বুঝিয়ে বুঝিয়ে তাদের বিশ্বাস অর্জন করে মগজ ধোলাই করে শেষে একটা সিদ্ধান্ত হলো রাষ্ট্রের শীর্ষে আপনি থাকবেন। ইহুদির থেকে আরো যারা অনেক সম্প্রদায় ছিল, উপজাতি ছিল, কারো কারো সঙ্গে কোনো মিল ছিল না। বাজারে গেলে অস্ত্র নিয়ে যেত, পায়খানা করতে গেলেও অস্ত্র নিয়ে যেত, কখন কে আক্রমণ করে। রাষ্ট্র যখন হয়েছিল আল্লাহ রসুল বললেন ঠিক আছে, আমার রাষ্ট্রে কোনো অস্ত্রাগার থাকবে না, সবাই নিজের নিজের অস্ত্র নিজের নিজের বাড়িতে রাখবে, আর যখন কোথাও কেউ বহিঃশত্রু আসবে তার সঙ্গে আমরা সবাই মিলে যুদ্ধ করব, আমার এই রাষ্ট্রকে বাঁচাবো, আর তারপরে আবার বাড়িতে নিজের অস্ত্র নিজের কাছে রাখবো। আপনি বুঝতে পারছেন একে অপরের প্রতি কত অবিশ্বাস ছিল। সেই সমস্ত মানুষকে এক করে রাষ্ট্র কায়েম করলেন, পৃথিবীর সেরা রাষ্ট্র কায়েম করলেন, বললেন সংবিধান শরিয়াতের নজরে সবাই সমান, আমার মেয়েও যদি নাউজুবিল্লাহ চুরি করে তার হাত কাটা যাবে। প্রকৃত আইনের চোখে সবাই সমান। আজকের ভারতে সবাই সমান? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস করতে পারবেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে করতে পারবেন, ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কেস করতে পারবেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পারবেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পারবেন, বিচার পাবেন না। অনেক ঘটনা, আনিস খান, আবু সিদ্দিকী অনেক আছে, ঘটনা বহু ঘটছে, আপনার এখানেও ঘটেছে। তাহলে নিশ্চিন্তে ঘুমানোর যে ব্যায়াম আমাদের হয়েছে, এর থেকে বেরোন। আমি একদম অঙ্ক কষে বলে দিচ্ছি, আল্লাহ রসুল যখন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে রাষ্ট্র কায়েম করলেন, আপনি ভারতবর্ষে কত পার্সেন্ট? আপনি বলবেন বিল বাতিল হবে, বিল বাতিল হবে। বিল বাতিল হয়েছিল রাজীব গান্ধীর সময়, শাহবানু মামলায় খোরপোশের মামলা হয়েছিল। ইদ্দতের আমাদের যে 3 মাস 13 দিনের সময়, তারপরে আর ছেলের দায়িত্ব থাকে না তাকে খোরপোশ দেওয়ার। আদালত রায় দিয়েছিল যে সারা জীবন তাকে খোরপোশ দিতে হবে। সেই নিয়ে আন্দোলন হলো। আরিফ মোহাম্মদ খান কংগ্রেসের নেতা, সে বিদ্রোহ করলো। শেষ পর্যন্ত রাজীব গান্ধী আন্দোলন দেখে ওই আইনটাকে বাতিল করলো। বাতিল কেন করলো? কারণ কংগ্রেসের মুসলিম ভোটের দরকার হয়, বিজেপির কি মুসলিম ভোটের দরকার হয়? আমরা কি বিজেপিকে ভোট দিই? মুসলিমের ভোট ছাড়া তো তার সরকার হয়েছে। আমরা তো ভোট 36টা পার্টিতে ভাগ করে অনেক জায়গায় বিজেপিকে জিতিয়ে দিই। আমাদের 14 ধরনের ভালোবাসা, আমাদের মতের মিল নেই, ভাই ভাই মিল নেই, পাড়ায় পাড়ায় মিল নেই। আমরা কোথায় কোথায় থানা যাই, আদালতে যাই। থানায় কোন আপনার বাপ বসে আছে আর আদালতে কোন আপনার চাচা বসে আছে। এখনো চশমা খুলে দেখবেন না যে আমাদের কেউ নেই, ভাই ভাই এক হতে হবে। আমরা আমাদের সেরা দিন মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আমরা আমাদের সেরা দিন, আল্লাহর দিন, সেরা দিন, সেইটা মানুষের কাছে পৌঁছতে পারিনি। আপনি জানেন আদিবাসী বেল্টগুলো সব খ্রিস্টান হয়ে গেছে। বিদেশ থেকে, জার্মান থেকে, ফ্রান্স থেকে সাহেবরা এসে তাদের বস্তিগুলোতে থাকে, ওই ঝুপড়িগুলোতে থাকে, এবং সেখানে তার ওই সাঁওতালদের বাচ্চাদের তারা গোসল করায়, তাদের কাপড় পরায়, তাদের চিকিৎসা করে, তাদের পড়াশোনা শেখায়। সবকিছু করার পর তাদের রুটি বিস্কুট মাখন খাওয়ানোর পর তাদের একটা গির্জা করে দেয়। তারা সব গির্জায় ঢুকে যায়। অমুসলিমরা এত সরল। আমি আমার হিন্দু ভাই বোনদের কথা বলছি, আপনি যদি কারো উপকার করে দেন, বিপদে কাজে আসেন না, সে আপনার পায়ে পড়ে যাবে, বাবা তুমি সাক্ষাৎ ভগবান, তুমি ভগবানের রূপ, তোমার মতো লোক আমি দেখিনি। এরা অতি অতি সরল। কিন্তু আজ পর্যন্ত আমরা এত বছর এই ভাঙড়ে আছি, এই বাংলায় আছি, আমাদের দেখে অমুসলিমরা মুসলিম হচ্ছে না। তাহলে আমরা কেমন ক্যারেক্টার বিয়ার করছি? দাড়ি তো রেখে নিলাম, মুখে ভক ভক করে গুটখা তামাক জর্দা খেয়েই চলেছি। মুখ যদি খুলে দিলাম তো ভাষা তো হিংস্র যে লোক আমাকে দেখে 7 মাইল দূরে চলে যাবে। রসুলের যে নমুনা, খালি পোশাক পরে কি রসুলের মতো হওয়া যায়? খালি জুব্বা পরে কি রসুলের মতো হওয়া যায়? আমরা আল্লাহ রসুলের আখলাক, তার ভালোবাসা, তার হাসি, তার চরিত্র কিছু শিখিনি। আল্লাহ রসুল অমুসলিমদের নিয়ে রাষ্ট্র কায়েম করলেন, তারা সবাই মেনে নিল। আমাদের আজ মানছে না কেন? কেন জানেন? আজ আমাদের ওয়াকফ বিল নিয়ে আমাদের সমস্যা। এর আগে অনেকগুলো সমস্যা বললাম, আমরা ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? অনেকে বলছে শিখরা তো 2%, শিখরা কি করে সফল হলো? আরে আমি দিল্লির গাজীপুর বর্ডারে ছিলাম শিখদের সঙ্গে 7 দিন। রাস্তার দুধারে, দিল্লির 4টে বর্ডারে ওরা ক্যাম্প গেড়েছিল, রাস্তার দুধারে লঙ্গর খোলা আছে।
ডাঁদিক বাঁদিকে সব লঙ্গর খোলা আছে, কোনটা খিচড়ি দিচ্ছে, কোনোটা রুটি আর তরকারি দিচ্ছে, কোনোটা হালুয়া দিচ্ছে, কোনোটা জিলেবি দিচ্ছে, যে যা পাচ্ছে দিচ্ছে। আর সকালবেলা দেখি দুধের গাড়ি এলো, সবজির গাড়ি এলো, ময়দার গাড়ি এলো, মাল দিয়েই যাচ্ছে। আমি ওই পুরো এলাকা 7 দিন ছিলাম, ঘুরে দেখলাম এত মাল এরা পায় কোত্থেকে। সেই রোহিঙ্গারা যখন নাফ নদী পার হয়ে কক্সবাজারে এসেছিল, সেখানেও সব থেকে আগে এই শিখ ভাইরা চলে গেছিল ওদেরকে পানি খাওয়ানোর জন্য। পৃথিবীর যেখানেই মানুষ বিপদে পড়ে শিখ ভাইরা চলে যায়। আল্লাহ আমাদের বললেন, ক্ষুধার্ত মানুষকে যদি তুমি যারা খাওয়ায় তারা আমার দলে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় আর বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেয় তারা আমার দলে। আল্লাহ নিজের দলে তাদেরকে বলছেন, কারণ এগুলো আল্লাহর ক্যারেক্টার, আল্লাহর কাজ। রিস্কের মালিক আল্লাহ, জানমালের হিফাজতের মালিক আল্লাহ। যখন কোনো মানুষ এরকম কাজ করে, আল্লাহ তখন বলে এরা আমার দলের লোক, আমার কাজ করছে। এই শিখরা সেই কাজটা করে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়। তাই আল্লাহ তাদের রিস্কে এত বরকত দিয়েছে, পুরো ভারতবর্ষে, পুরো পৃথিবীতে আপনি ভিখারি শিখ পাবেন না, গরিব শিখ পাবেন না। ওরা কর্মঠ, ওদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর হুকুম পালন করছে। আমরা কোথায়? আমার পাশের বাড়ির লোক না খেয়ে মরছে, চিকিৎসা নেই, আমি প্রতি বছর উমরা করছি। উমরা করলে আমার সব গুনাহ ধুয়ে যাবে। আল্লাহ রাসূল কবার হজ করেছেন? সালাউদ্দিন আইয়ুবী হজ করতে পারেননি, খালিদ বিন ওয়ালিদ হজ করতে পারেননি আরবের বুকে থেকে। আর আমরা খুব বড় হাজি হয়ে গেছি। আমার ভাইয়ের হক মারা, ছেলের হক মারা, মেয়ের হক মারা, মায়ের হক আদা নেই। এই ঝুব্বা পরে ঘুরলে হবে না, আল্লাহ রসুলের দিনে আসতে হবে। আমাদের এখন করতে কি হবে? দিল্লিতে কিষাণ আন্দোলন হলো, মুসলমানরা গেল না। কেন গেল না? ওখানে যাওয়া উচিত ছিল না? আদিবাসীরা বিপদে পড়ছে, ওদেরকে মারছে, জঙ্গল কেড়ে নিচ্ছে। আদিবাসীদের আন্দোলনে আমরা খোঁজই রাখি না। কোল, ভিল, সাঁওতাল, জাট যারা বিপদে পড়ছে আমরা কিছু দেখি না। আমরা কি করি? আমরা মসজিদে চাঁদা দিই, দায়িত্ব শেষ। মাদ্রাসায় দিই, ঈদগাহে দিই, আমরা খুব ভালো মুসলমান। আমরা জলসায় দিই, আমি নামাজ পড়ি না, সব জায়গায় টাকা দিই। ইমাম সাহেব নামাজ পড়বে, মুয়াজ্জিন সাহেব আজান দেবে, আমাদের যাওয়ার দরকার নেই। আমরা বাপকে বুড়ো বয়সে একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে বুক করে দিই, যাও তোমাকে হজ করিয়ে আনবে। বুড়ো বয়সে সে ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারছে না, ওই কোম্পানি কি করলো? ওকে নিয়ে গেল, ঘুরপাক খাইয়ে এনে ফেলে দিল। কি হজ হলো? ছেলের দায়িত্ব পূরণ হলো। আমরা ভাবছি আমরা যথেষ্ট ভালো কাজ করছি। আমরা কোনো সামাজিক কাজ করি না। আমাদের সমস্ত টাকা এই ধর্মীয় জলসা, উর্স, ইস্তেমা এইসবেই লেগে আছে। আমাদের এলাকার লোকরা সামাজিক কাজে লিপ্ত হয় না। আপনি দেখবেন অন্য সমাজের লোকরা সামাজিক কাজ করে। তারা চক্ষু পরীক্ষা কেন্দ্র করছে, তারা হেলথ ক্যাম্প করছে, কাউকে ক্ষুধার্তকে খাওয়াচ্ছে, গরিব মানুষের জন্য তারা শেল্টার করছে, অনেক রকমের। কেউ পশু পাখির উপরে মেহনত করছে, কেউ বৃক্ষরোপণ করছে। আমরা এমন কাজগুলো করি না যেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করব। একসঙ্গে কাজ করলে মেলামেশা হয়। আমরা মেলামেশা করি না বলে হিন্দু আমাদের বুঝি না, আমরা হিন্দুদের বুঝি না। আপনি যদি মুসলমানদের বলেন যে অমুসলিমদের সঙ্গে দোস্তি করতে হবে, বলে ভাই তুমি যা বলো ওরা কোনোদিন আমাদের হবে না। হিন্দুকে বলেন যে মুসলমানরা তোমার শত্রু না, বলে যা বলো ভাই মুসলমানরা কোনোদিন আমাদের হবে না। এই অবিশ্বাসটা এলো কেন? এই অবিশ্বাস ছিল না। আপনি কি জানেন এই বাংলায় হিন্দু মুসলমানের মিলিত সরকার ছিল? স্বাধীনতার আগে 1947 15ই আগস্টের আগে দুটো সরকার তৈরি হয়েছিল। সেটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল আর ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হক সারাবর্তীর সঙ্গে আমাদের তফসিলি ফেডারেশন নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের হয়েছিল। এবং এই সরকার হয়েছিল বলে এদেশের তৎকালীন যারা নেতা ছিল তারা বলল যে এই বাংলাটাকে আর ওই পার বাংলা, ওই পার যে পাঞ্জাব, এই দুটোকে ভাগ করে দাও। এখানে দলিত মুসলিম ঐক্য হয়েছে। এই ব্যারাম যদি পুরো ভারতবর্ষে ছড়িয়ে যায় তাহলে আর আমাদের রুজি রুটি হবে না, ভারতবর্ষের সরকার এদের হয়ে যাবে। তাই জন্যই বাংলাদেশটাকে ভাগ করা হলো। মুসলমানরা ভাগ করতে চায়নি, মুসলমানদের দোষ দেওয়া হয়। আজকে একই অবস্থায় আছে। আজকে কিন্তু এদেশের হিন্দুদের অবস্থা খুব খারাপ। আমার যারা এই বাংলার হিন্দু ভাই তাদের নাগরিকত্ব নিয়ে খুব টানাটানি হচ্ছে, আমাদের অতটা নেই। আসামে 19.5 লাখের নাগরিকত্ব গেছে, তার মধ্যে 13.5 লাখ 14.5 লাখ আমার হিন্দু বাঙালি। তাহলে এই যে হিন্দুর প্রতি বিজেপির ভালোবাসা, তাহলে ওরা হিন্দু না? 40-42 লক্ষ আসামে লোকের আধার কার্ড ব্লক হয়ে গেছে। তারা রেশন কার্ড, ট্রেড লাইসেন্স, আধার কার্ড কিচ্ছু মানে স্কুলে ছাত্রকে ভর্তি করতে পারে না। তাহলে তারা হিন্দু না? হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি মোদি করেছে।
আজকে এই জিনিসটা আপনাকে বলতে হবে যে কার কত ক্ষতি করেছে। এই যে ন্যাশনাল হাইওয়ে বিক্রি হয়ে গেল, আদানিকে দিয়ে দিল, এয়ারপোর্ট সব দিয়ে দিল, জলবন্দর সব দিয়ে দিল, খনিগুলো সব দিয়ে দিল, ইউনিভার্সিটিগুলো দিয়ে দিল, স্টেডিয়ামগুলো দিয়ে দিল, রিজার্ভ ব্যাংকের টাকাগুলো দিয়ে দিল, রিজার্ভ ব্যাংকের গোল্ডগুলো দিয়ে দিল, এলআইসি তুলে দিল, হেলিকপ্টার সার্ভিস দিয়ে দিল, এই যে সব আদানিকে দিয়ে দিল। এগুলি কি সব মুসলমানদের বাপের সম্পত্তি? হিন্দুদের সম্পত্তি নয়? আমরা তো এলআইসি করি না। এই যে এত, ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি বেকারত্ব, বেকারত্ব কাদের? চাকরি বাড়া কৃষি করতো, হিন্দুরা বেকার হয়েছে, জিনিসপত্রের দাম আকাশে যাচ্ছে, হিন্দুদের কিনতে কষ্ট হচ্ছে না? আরে হিন্দুদের কিছু লোক না হলে চাকরি বাকরি করছে, হিন্দুদের মেজরিটি লোক এই দেশে লেবার অ্যাক্ট ফিনিশ করে দিয়েছে, তারা কারখানায় গিয়ে 14 ঘন্টা কাজ করছে 250-300 টাকার জন্য, 250-300 টাকার জন্য। সেই টাকায় তার সংসার চলে না, তার বউকেও কারখানায় পাঠাচ্ছে, বউ কারখানায় গিয়ে অভাবে কাজ করছে, এর কাছে ওর কাছে ধার করছে, বউ হাতছাড়া হয়ে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, বাচ্চারা ঘরে আছে, বাপ মা থাকতে বাপ মা নেই। মুসলমানদের ঘরের মা বোন এখনো পর্যন্ত ঘরে আছে, সেই পরিমাণ বাইরে যায়নি, কিছু মানুষকে যেতে হচ্ছে। মুসলমানরা কঠোর পরিশ্রম করে কঠিন জীবনযাপন করতে পারে, কিন্তু আমার শিডিউল কাস্ট ভাইরা না, তারা এত নরম, তারা না কঠিন পরিশ্রম করতে পারে, না কঠিন পরিস্থিতিতে বাঁচতে পারে, না আমাদের মতো বুকের বল আছে, সাহস আছে। আমাদের বল কোথায়? রিস্কের মালিক তো আল্লাহ, ঠিক খাওয়াবে। আমরা বেশি টেনশন করি না, হায়াত মৌতের আল্লাহ মালিক, সে যা দেবে ঠিক আছে, আমার জীবনের মালিক আল্লাহ। তাহলে আমরা অনেকটা ক্ষেত্রে কঠিন পরিস্থিতি আল্লাহর ভরসায় পার করে দিই, কিন্তু বাকি সমাজের লোকরা না ভেবে ভেবে মরে যাচ্ছে। এখন নতুন ছেলেপুলেরা বলছে যে আর বিয়ে করা সম্ভব না, জিনিসপত্রের যা দাম আর রোজগারের যা অবস্থা, বউ বাচ্চাকে কি খাওয়াবো, স্কুলের ফিস দেবো কি, ইলেকট্রিকের বিল দেবো কি, গ্যাসের খরচা দেবো কি, ওষুধ পানি কি করব। এই ওষুধ 287টা ওষুধের দাম বাড়লো, ওষুধ কি মুসলমানরা খায় নাকি বাকি সবাই খায়? তাহলে জ্বালা টাকার কম, দুঃখ টাকার কম, এই দুঃখগুলোকে এক জায়গায় করতে হবে। আর এটা বলতে হবে পুরো ভারতবর্ষকে লুটে নিয়েছে, এখন ওয়াকফ সম্পত্তি লুটতে এসছে, এরপর দেবত্ব সম্পত্তি লুটবে, তারপরে খ্রিস্টান মিশনারির সম্পদ লুটবে, এরপর বৌদ্ধ মত লুটবে। ভাই, এই নরেন্দ্র মোদী কারণ না, অমিত শাহ কারণ না, মানুষ বিষ খেয়ে মরবে এমন একটা জায়গা আসছে। এই লড়াইটাকে সবাই লড়াই করেন, মঞ্চে সবাইকে এনে বসান, আল্লাহ রাসূলের তরিকা সবাইকে নিয়ে চলুন। আপনাকে অঙ্ক মেলাতে হবে, যেটা আপনার অঙ্ক মিস হয়েছে, পার্লামেন্টে আপনার লোক নেই। আমাদের ওলামারা স্বাধীনতার পর বলেছিল আমরা রাজনীতি করব না, রাজনীতি হারাম। তাহলে রাজনীতি করার জন্য বাকি লোককে দায়িত্ব দিয়ে দিলেন। আপনি জানেন পুরো ভারতবর্ষে অন্তত 65টা এমপির সিট আছে যেখানে মুসলিম মেজরিটি। সঙ্গে যদি আদিবাসীদের নেন, সঙ্গে যদি দলিতদের নেন, সঙ্গে যদি শিখদের নেন, সঙ্গে যদি খ্রিস্টানদের নেন, সঙ্গে যদি বৌদ্ধিস্টদের নেন, তাহলে পুরো সরকারই আপনার তৈরি হবে, আপনার সামনে কেউ দাঁড়াবে না। আপনার ওয়াকফ বিল কে বাতিল করবে বলুন তো? আপনি ওই দিনই ওয়াকফ বিল পাবেন, এই ওয়াকফ যে অ্যাক্ট হয়ে গেল এইটাকে বাতিল করে পুরনো আইনকে আবার বলবৎ করতে পারবেন। আপনাকে রাজনীতির বুকে ফিরে আসতে হবে, আপনার কোনো বন্ধু নেই। ভারতবর্ষের যত পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে আছে সবই ব্রাহ্মণ্যবাদী পলিটিক্যাল পার্টি। এই দেশের বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণদের দল রয়েছে, এরা সবাই মিলে আছে, গণহত্যার ব্লুপ্রিন্ট। আজকে আপনাকে কি করতে হবে? দলিত, আদিবাসী, শিখ, জৈন, বৌদ্ধিস্ট, জাট, খ্রিস্টান সবার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব কে করবে? মুসলমানদের নেতারা করবে, আলেমরা করবে। আলেমরা তাদের সঙ্গে বসছে না কেন? এখনো মুসলমানদের সব ফিরকা আলাদা আলাদা ব্যানারে জনসভা করছে, এখনো সবাই একসঙ্গে বসলো না। অনেকে মিটিং এ উঠে বলছে যে এখন থেকে আমাদের আর মাসলাক ফিরকার ঝগড়া নেই। একদম মিথ্যা কথা। এই মঞ্চে বসে কথা বলে, পাড়ায় গিয়ে বলবে এর পিছনে নামাজ হবে না, ওর পিছনে এই হবে না, ওই হবে না। আমি বলছি আল্লাহ দিন একটা, আল্লাহ রাসূল একটা, আল্লাহর কোরআন একটা। আমরা যদি পাক্কা মোমেন হই তাহলে যে মুসলমানকে ভাঙার কথা বলবে গিয়ে পায়ে পড়ে যাবেন, বলবে হুজুর আর আমাদের লড়াবেন না, আপনার যা খরচা পানি লাগবে আমরা দেব, আপনার যা পয়সা লাগবে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব দেব, দয়া করে মুসলমানদের আর দেওবন্দি, বারেলি, আহলে হাদিস, ওই ফুরফুরা এইসব করে আর লড়াবেন না। অন্য সম্প্রদায়ের মানুষ
আদিবাসীদের মধ্যে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে খ্রিস্টান করে দিল, আর আমরা ঘরে দেওবন্দি বারণী করে মেরে আমরা নিজেদের মধ্যে শেষ হয়ে গেলাম। আমাদের চোখ খোলার প্রয়োজন আছে কিনা? হুজুরদের পায়ে পড়ে যাবেন, হুজুরদের তো কিছু বলতে পারি না, হুজুরদের পায়ে পড়ে যাবেন যে এইবারে আমাদের মাফ করে দেন, এইবারে আমাদের রেহাই দেন, আমরা ভাই ভাই অনেক লড়েছি, আর আমাদের লড়াবেন না। এটা করতে হবে, তা না হলে কিন্তু আমরা বাঁচবো না। যদি আমরা ঘরে লড়াই করি, ঘরে বিবাদ করি, আপনি বলেন তো, আজ আমি ভাঙড়ের মানুষকে স্যালুট করি, রেসপেক্ট করি। আপনাদের একটা ইতিহাস আছে, বিপ্লবের ইতিহাস আছে। আপনারা এখন নিজেদের পছন্দের ভালোবাসার একটা এমএলএ করেছেন, সারা দুনিয়া একদিকে, আপনারা একদিকে। একসময় আপনারা হাসানুজ্জামানকেও জিতিয়েছেন। আপনাদের একটা বৈপ্লবিক ইতিহাস আছে, চরিত্র আছে, যেটা পুরো বাংলার আপনাদের কাছে শেখা উচিত। আমার নেতা আমার কথা শুনবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আজ বিধানসভায় 44টা মুসলিম এমএলএ আছে, আমাদের বিপদ হলে কথা বলার লোক নেই। এমন 44টা কেন, 84টা হলেই বা লাভ কি? আমার এখানে 28টা এমপি আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওলামারা কোরআনের এক্সপার্ট হতে পারে, হাদিসের এক্সপার্ট হতে পারে, আমার ফরাজ করে দেবে, আমার নিকাহ করিয়ে দেবে, আমার তালাক করিয়ে দেবে, আমার কবরস্থানে দোয়াও পড়িয়ে দেবে, কিন্তু আমার ওলামারা ভূগোলের এক্সপার্ট না, ইতিহাসের এক্সপার্ট না, অর্থনীতির এক্সপার্ট না, রাজনীতির এক্সপার্ট না। মানে এই যে কথা বললাম না, এরাও আলেম। যার কাছে ইলম হচ্ছে সেই হচ্ছে আলেম। আলেম শুধু কোরআনের আলেমই আলেম না, একটা ডাক্তারও আলেম, সে আপনার চিকিৎসা করে। আলেমও অসুস্থ হলে ডাক্তারই তাকে ওষুধ দেয়, তার মানে সেই ইলমের আগে মেডিকেল সায়েন্সে। আর্কিটেক্টও আপনার বড় বাড়ি করতে গেলে আর্কিটেক্ট লাগবে, তার নকশাটা নিশ্চয়ই আলেম করে দেবে না। এই ভারতবর্ষে আমরা কি করে বাঁচবো তার পন্থা আমরা আবিষ্কার করব আল্লাহ রসুলের জীবনী থেকে, এবং সেইটা ভারতবর্ষে এখন যা সিস্টেম আছে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার, সেই রাজনীতি আপনাকে করতে হবে। অলরেডি আপনাকে জানতে হবে ভারতবর্ষে মুভমেন্ট খুব দ্রুত এগিয়ে চলেছে। দলিত, মুসলিম, আদিবাসী, কোল, ভিল, সাঁওতাল, শিখ, জৈন সবাই মিলে এক জায়গায় হবে। এটা আমার ঘরের দায়িত্ব নেব, দোকানের দায়িত্ব নেব, আমার রিক্সা ঠেলা চালাবো, আমি চাষবাস করব, সবজি করব, আর রাষ্ট্রের দায়িত্বটা আমার শত্রুর হাতে দিয়ে দেবো। এটা তো হতে পারে না। অতএব রাষ্ট্র আমরা নিয়ন্ত্রণ করব, এটা রাসূলের তরিকা। রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার জমি জায়গা জীবন কিছু ঠিক থাকবে না। পাশে রোহিঙ্গাদের কি হলো, গাজাতে কি হচ্ছে ফিলিস্তিনিদের, ইরান, ইরাক, আফগানিস্তান আমরা সব দেখেছি। অতএব আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, আমাদের কেউ ছেড়ে দেবে, আমাদেরও গণহত্যা হবে। 57টা দেখ তামাশা দেখবে, কেউ সাহায্য করবে না। অতএব বাঁচার উপায় আপনাকেই খুঁজতে হবে। বাঁচার উপায় খুঁজতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে। রাজনীতিবিদ মানে যাত্রার পিছনে ছোটা না, ওর এজেন্ডা কি, ও কি বলছে, ও আমার জন্য কি করবে, আমার কথা বলে কিনা, আমার দাবি লড়ে। যে কোনো একটা মুসলিম এমএলএ হয়ে গেলেই হবে না, সেই লোকটা আপনার লোক কিনা, আপনার জন্য লড়বে কিনা, তার চাবিকাঠি কার কাছে আছে সেইটা আপনার জানতে হবে। আজকে আমরা মিটিং করেছি, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা জঙ্গিপুর, মুর্শিদাবাদ যাব। ওখানে গুলিগালা চলছে, মিছিল বেরোলেই দাঙ্গা হয়ে যাচ্ছে। সরকারকে উত্তর দিতে হবে, সরকার না চাইলে, প্রশাসন না চাইলে দাঙ্গা হবে না। কি করে দাঙ্গা হচ্ছে? এই মুসলমান যখন ব্রিগেড ভরে, বড় বড় পার্টির জন্য র্যালি করে, দাঙ্গা হয় না। এখন আমাদের মিছিলে কারা ঢুকে গন্ডগোল করছে, কারা সেখানে ইট পাটকেল ছুটছে, কোথায় হচ্ছে? পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর নেই কেন? কারণ একটাই কথা বলছি, সরকার না চাইলে দাঙ্গা হবে না। এই প্রশ্ন সবাইকে করতে হবে। পার্লামেন্টে 3 জন এমপি যায়নি, পরের দিন 2 দিনের মধ্যে তারা নওমিন মিছিলে কি করে চলে গেল? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। কারণ আমার যখন জীবন দাও লেগে গেছে, আমার মসজিদ মাদ্রাসা যেখানে বিপদে আছে, এখন আমরা কাউকে চিনি না। আমরা বন্ধু চিনবো আর শত্রু চিনবো। যে আমার ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিল না, সে আমার বন্ধু হতে পারে না। 2 দিনের মধ্যে যে রামনবমীতে চলে যেতে পারে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদের দল থেকে বার করে দিতে হবে। আর তা না হলে আগামী দিনে আমরা এদের ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেব। আমরা একটাই বুঝি, যে আমার মসজিদ মক্তবের সঙ্গে আছে সে আমার বন্ধু, যে আমার মসজিদ মক্তবের সঙ্গে নেই সে আমার বন্ধু হতে পারে না। এখন বন্ধু খোঁজার সময় হয়েছে, শত্রুকে চেনার সময় এসেছে। আপনাদের একটা কথা বলবো,
কেউ উত্তেজক ভাষণ দেবেন না, সমস্যাগুলোর উপরে জোর দেন। দেশে কোন কোন মানুষের কি কি করতে হয়েছে, মানুষের কেউ কিন্তু সুখে নেই, সব মানুষ হাহাকার করছে। অতএব আপনি যদি মনে করেন শুধু বিপদ আপনার রয়েছে, এর আগে ভারতবর্ষটাকে অলরেডি লুটে বরবাদ করে দিয়েছে। এখন আর জমি নেই, সরকারি যত জমি ছিল, রেল, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এয়ারলাইন্স, মাইন্স, পোর্ট, সব তো দিয়ে দিয়েছে। এবারে কোথায় কুচি কি বেচবো, চলো ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে বেচবো, আদানিকে দেবো। এরপর মন্দিরের সম্পত্তি নেবে। অযোধ্যায় মন্দির তৈরি করতে গিয়ে কয়েকশো, রাম মন্দির করতে গিয়ে কয়েকশো মন্দির ভেঙেছে, কত বস্তি ভেঙেছে, তবেই তো অযোধ্যায় হারলো। এবং ওই আপকি বার 400 বার 240-এ যে আটকালো না, কারণ দেশের হিন্দুরাও এখন ওর বিরুদ্ধে গেছে। এইটা বাবার কোনো ধারণা নেই, কোনো মানে হয় না যে সব হিন্দু মোদির দিকে। এটা আমাদের অনেক সময় ভুল ধারণা, হিন্দুরা আমাদের নয়। কিন্তু আমি বলছি কিছু আরএসএস কিছু লোককে ট্রেনিং দিয়ে মাঝে মাঝে গন্ডগোল করবে, আপনার সঙ্গে দাঙ্গা করবে, কিন্তু কখনো এটা ভাববেন না যে হিন্দুরা সবাই আমাদের বিরুদ্ধে। হিন্দুরা অত্যন্ত নিরীহ, সহজ সরল মানুষ। আপনাকে হিন্দুদের সঙ্গে সম্পর্ক করতে হবে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, যেখানেই সুযোগ পারবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। বয়স্ক মানুষ হলে, মহিলা হলে সিট ছেড়ে দেবেন। আপনার চেহারার হাসি, আপনার ব্যবহার, সে বাড়িতে গিয়ে বলবে আজকে একটা খুব সুন্দর ছেলে দেখেছিলাম। মানে আপনার ব্যবহার যদি তাকে মুগ্ধ করে, আপনি তখন সুন্দর হয়ে যাবেন। মুসলমানরা সুন্দর, মুসলমানের পাশে যারা থাকবে তারা শান্তিতে থাকবে। আমি একটা রিকোয়েস্ট করছি, আমরা রাস্তায় যখন মিছিল করব, ছেলেরা মিছিল করতে করতে দৌড়াতে শুরু করে, হাজার হাজার ছেলে, এবং সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার দেয়, একটা উত্তাপ তৈরি হয়। আমি থাকলে আমার ভয় লাগে। রাস্তার আশেপাশে যে হিন্দুদের বাড়ি আছে তারা তো ভয় পাবে, কোথাও আমাদের দিকে চলে আসবে না তো, আমাদের মারবে না তো। এই যে আতঙ্ক তৈরি হচ্ছে, এখানে আরএসএস গিয়ে কাজ করবে। আপনি ওয়াকফ বিল মানছি না, ওয়াকফ আইন মানছি না, মানবো না, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপি নিপাত যাক, সব কথা বলুন। এই দেশের মানুষের চাকরি খেয়ে নিল, সম্পদ খেয়ে নিল, এদেশকে বিক্রি করে দিল। এই মোদি নিপাত যাক, বিজেপি নিপাত যাক, ভালো ভালো স্লোগান লিখুন না। আপনার সঙ্গে যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, জৈন আসবে, আজকে আমাদের প্রস্তুতি মিটিং ছিল, সেখানে সমস্ত সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের আনবো। এটা পুরো দেশের লড়াই। সংবিধানকে হত্যা করা হয়েছে, সংবিধানে প্রত্যেককে স্বাধীনভাবে তার ধর্মচারণের অধিকার দেওয়া হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদে দিয়েছিলেন। প্রতিটা মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, কেউ বাধা দেবে না। সেখান থেকেই নেওয়া এই জিনিস। আজ সংবিধানের সেই মৌলিক অধিকারকে এরা তছনছ করছে। আমার বাপদাদার দেওয়া জমি, আজকেও আমরা জমি দিচ্ছি, ঈদগাহ করছি, মসজিদ করছি, সব ওয়াকফ সম্পত্তি। সেইটা এসে কেউ একজন কমপ্লেন করবে আর ডিএম ফাইসলা করবে, ডিএম এর বাপের সম্পত্তি। ডিএম কার কথাই চলে? সরকারের কথাই চলে। যে কেউ একটা গিয়ে কমপ্লেন দেবে, ওইটা আমাদের জমি ছিল, ডিএম এসে বলবে ঠিক আছে আমি দেখছি। এই যে বললো, চিঠিটা অ্যাকসেপ্ট করলো, বললো এটা ডিসপিউটেড প্রপার্টি হয়ে গেল, আর ওয়াকফ থাকলো না। এবারে কত দিনে ফাইসলা হবে? সিদ্ধান্ত কার দিকে যাবে আপনি বুঝতে পারছেন। আমাদের কেউ নেই, আমরা না ডিএম তৈরি করেছি, না এসপি তৈরি করেছি, না আদালতের জাজ তৈরি করেছি, না প্রধানমন্ত্রী তৈরি করেছি, না রাষ্ট্রপতি তৈরি করেছি। তাই এই বিল পাস হয়ে গেল। রাস্তায় আন্দোলন করবেন একতার জন্য, প্রতিবাদ ইমানের অঙ্গ, প্রতিবাদের জন্য। কিন্তু যেখানে টেকনিক্যাল ফল্ট হয়েছে, যে পার্লামেন্টে আমরা নেই, সেইটা সংশোধন করতে হবে। আতপেটা খাবো, আতপেটা খাবো, সংগ্রাম করব। আর আমি আপনাকে বলে দিলাম, আপনারা যদি ইউনাইটেড হন, আপনার সামনে চোখ দাঁড়ান দেখানোর কেউ থাকবে না। আমাদের ভাই ভাই ঝগড়ার কারণে, আমার যে ভাই টিএমসি করে তার সঙ্গে আপনাকে বসতে হবে যে ভাই মসজিদ তোমার যতটা আমার ততটা, মসজিদের জন্য আমাদের সবাই এক হতে হবে। আমাদের মধ্যে কোনোভাবেই কোনো রকম বিভেদ হবে না। পার্টি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হওয়া উচিত না। পার্টি আসবে চলে যাবে, কিন্তু আমরা থাকবো, আমার আওলাদ থাকবে। জাতি আজ বিপন্ন, আমাদের গণহত্যার পরিকল্পনা হয়ে গেছে, আমরা এখনো নিজেদের মধ্যে লড়বো। তাই খুব ভাব ভালোবাসা তৈরি করেন, যার যত বিবাদ আছে মিটিয়ে নেন, আর আগামী দিনের পরিকল্পনা করুন। এই রাষ্ট্রকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তবেই আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছে সেগুলোকে আমরা রুখে দিতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সোমবার